ভাইরা আমার, একটা ঘটনা বয়ান করেছেন আল্লামা ইমাম গাজ্জালি। একজন গোলাম, একটা গোলাম যার কোনো দাম নাই, একটা গোলাম আল্লাহর কাছে কত প্রিয়। এই ঘটনাটা শুনবেন নি আপনারা? ইনশাআল্লাহ শুনবেন নি? আন্না রাজুলান ইশতারা গোলামান, এক ব্যক্তি বাজারে গেল, বাজারে গিয়া গোলাম কিনলো। একটা গোলামের বাজারে আগের যুগে একটা গোলাম কিনছে। গোলাম দেখেন না, সিরা সুরা জামা গাত দেওয়া থাকবে, এটারে কিনা নিয়ে যাইব, এটারে দিয়া বদলা দেওয়াইব, কাম করাইব। আমাদের দেশে তো আর এই প্রথা নাই, আগে ছিল গোলাম প্রথা। বুঝতেছেন নি কথা? فقال الغلام يا مولاي إن لي معك ثلاثة شروط। গোলাম মালিক জন কিনে নিয়ে যাইতেছে, বাজ্যেছে, আর গোলাম কয়, মালিক আপনি তো আমারে কিনে আনছেন, আমার তিনটা শর্ত আছে। সুবহানাল্লাহ, জোরে বল। কি হইছে? আমার তিনটা শর্ত আছে। কে কইতেছে? গোলামে কইতেছে। মনোযোগ দেন, কে কইতেছে? গোলাম মালিক রে বলতেছে, আমার তিনটা শর্ত আছে। তো মালিক বলতেছে, কি শর্ত বলো? যুবক ভাই খেয়াল করেন, একটা গোলামের মতো তো আমরা হতে পারলাম। এক নাম্বার, আনলা তামনানি আনিস সালাতিল মাকতুবাতি ইযা জাআ ওয়াক্তুহা। মালিক, যখন ফরজ নামাজের সময় হয়ে যাবে, মুয়াজ্জিন যখন আযান, আপনি হলেন মালিক, আমি আপনার গোলাম, আমি আপনার হুকুমের গোলাম, আমি আপনার অধীনে চাকর, আপনার সমস্ত কাজ আমি দিনে করে দিব। তবে আরেকটা আবদার, আমারে রাতে কোনো কাজ দিয়েন না। এ শুনবেন নি আপনারা? ঘটনা কি শুনবেন নি আপনারা? 3 নম্বর, 2 নম্বর শর্ত রাজি। মালিক কি হয়েছে? রাজি হয়েছে। খেয়াল করেন, মালিক কিন্তু কি হয়েছে? রাজি হয়েছে। 3 নম্বর শর্ত, আনতা জাআলা লি মানজিলান ফি বাইতিক লা ইয়াদখিলহু গায়রি। আপনার এত বড় প্রাসাদ, এত বড় দালান, এত বড় এরিয়া, আমারে গরুর ঘরের মতো হলেও একটা আলাদা ঘর দিয়েন। আমার প্রাসাদ লাগবে না, একটা জীর্ণ শীর্ণ নোংরা, ছাদ নাই, কোন রকম থাকন যায়, এরকম একটা ঘর হইলে আমারে চলবে। কোনছেন 3টা শর্ত, এই 3টা শর্ত, এগুলা কি কোনো কঠিন কোনো শর্ত? মালিক এটা তো পাগল না রে। অন্য শর্ত চাইতো যে দিনের অর্ধেক কাজ করাইবেন, অর্ধেক রেস্ট দিবেন, আমাকে এইটা দিতে পারেন, এই ধরনের শর্ত দিলেন একটা কথা ছিল। আমাকে 3টা শর্ত, 1, ফরজ নামাজের আজান হয়ে গেলে আমারে নামাজে বাধা দিয়েন না। 2, আমারে দিনে কাজ করায়েন, রাইতে কাজ করায়েন না। 3, আপনার এত বড় রাজমহলে আমাকে একটা ছোট্ট জীর্ণ শীর্ণ একটা আলাদা কামরা দিয়েন। সুবহানাল্লাহ। এমন কামরা যেখানে কেউ প্রবেশ করে না, আমি একা থাকবো। মালিক বলল, লাকা হাদিহি শুরুত। 3 শর্ত দিলে আমি 3 শর্ত মানিয়ে নিলাম। এইভাবে চলতেছে, কাজ করতেছে। একদিন মালিক চিন্তা করলো, ইরে রাত্রে একলা আলাদা রুমে এই গোলাম কি করে? একটা কৌতূহল জাগতে পারে না? একটা কৌতূহল জাগছে, এই গোলাম কি করে একা? ভাই, আমরা কিন্তু নাসুন নাটক গইনা বক্তা না, বইলা দিলাম, আমরা ইলমির সাথে থাকি, কিতাব পড়াই, হাদিস পড়াই। কিছু তো অনেক আলোচক আছে, আপনাদেরকে অনেকভাবে মজা দিতে পারে, আমরা ওই ধরনের আলোচক না। আপনারা এটা জানেন, অনলাইনে যারা দেখেন, ইন্টারনেটে, আমরা ইলমি কথাবার্তা বলি, কোরআন হাদিস থেকে কথাবার্তা বলি। ভালো লাগলে লাগুক, না লাগলে আমাদের কিচ্ছু আসে যায় না। হয়তো অনেকে মনে করছেন এখানে আজকে সেই রকমের মজমা হবে, একটু শানটান, আমি এগুলা পারি না, এগুলো আমরা করি না। আমরা কোরআন হাদিস থেকে কয়েকটা কথা বলি হেদায়েতের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ। কি খারাপ লাগতেছে? অন্য লোকটার কৌতূহল জাগলো, একলা ঘরে সে কি করে। সুম্মা কালা রাজুলু আনজুরু ফিল বুয়ুত
ফাতাফা ফাওয়াজাদা ফিহা বাইতান খারাব। এর জন্য অনেকগুলো কামরা থেকে একটা জীর্ণশীর্ণ কামরা নির্বাচন করলো। এই কামরা নির্বাচন করে সে সেখানে থাকলো। থাকার পরে সে সেখানে বসবাস শুরু করে দিল। ফাকাল আল গোলাম ইয়া মাওলাই আমা আলিমতা আন্নাল খারাব মা আল্লাহি বুস্তান। এই দিক দিয়ে মালিক বলল, ও বাবা, এত বড় বড় রুম দেখা যায়, এত বড় বড় কামরা দেখা যায়, এত ভালো ভালো কামরা দেখা যায়, এই কামরাগুলো তুমি নির্বাচন করলা না, একটা জীর্ণ শীর্ণ নোংরা রুম নির্বাচন করলা। গোলাম জবাব দিল, হুজুর, ও মালিক, জীর্ণ শীর্ণ ঘর আল্লাহকে সঙ্গে নিয়ে থাকলে হয়ে যাবে জান্নাতের বাগান। জীর্ণ শীর্ণ ঘর যদি আমি আমার সাথে আমার আল্লাহকে রাখি, তাহলে এটা জীর্ণ শীর্ণ থাকবে না, এটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। বান্দার এই গোলামের এই কথা শুনিয়া মালিক আরেকটু কৌতূহল জাগলো। মালিকের আরেকটু কি জাগলো? কৌতূহল জাগলো। আসতেছে? বসবে নাকি? একটু বসার একটু জায়গা দাও একজনকে। সাবের আসতেছে কই? আচ্ছা, এটা আমি শেষ করে দিই, চলবে একটু আছে। এইভাবে বাইরে ফাহুয়া ইয়াখদিমু মাওলাহু বিন-নাহার ওয়া ইয়াতাফাররাগু বিল-লাইলি ইবাদাতান লিইবাদাতি রাব্বিহ। দিনের বেলায় গোলাম মালিকের কাজ করে, রাত্রে বেলায় জীর্ণ শীর্ণ ঘরে আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত। আল্লাহু আকবার। ভাইরা আমার, ফাবাইনামা হুয়া কাযালিকা ইযা তাফা মাওলাহু যাতা লাইলাতিন ফিদ-দার ফাবালাগা হুজরাতাল গোলাম ফাইযা হিয়া মুনাওওয়ারাতুন ওয়াল গোলাম সাজিদুন ওয়া আলা রাসিহি কিনদিলুম মিনান নূর মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ। এইভাবে গোলাম একদিন বের হয়ে গেল। তো গোলাম মালিক একদিন ওই গোলামের বাসায় গেল। ভাইরা আমার, রাত্রে বেলায় জানালা দিয়া একটু ছিদ্র আছে, ছিদ্র দিয়া তাকাইলো। এই বসেন। তাকায়া দেখতেছে গোলাম তার মাথা থেকে নিয়া আসমান পর্যন্ত একটা নূরের রশি দেখা যায়, একটা নূরের ফিলার দেখা যায়। আসমান থেকে নিয়া ওই গোলামের মাথা বরাবর একটা নূরের রশ্মি লেগে আছে। এই গোলামটা মালিকের কুদরতি কদমে সিজদায় পড়ে আছে রাত্রে বেলায়। ভাইরা আমার, ওয়াল গোলামু ইউনাজি রাব্বাহু ওয়া ইয়াতাদাররা। গোলাম মালিকের সাথে কথা বলতেছে, আল্লাহর সাথে কথা বলতেছে। আর ওই তার যে মালিক, এই মালিক কান লাগায়া শুনতেছে সে কি বলতেছে। গোলাম বলতেছে, ইলাহি আওজাবতু আলাইয়া হাক্কি মাওলাই ওয়া খাদামতুহু বিন-নাগা। গোলাম বলতেছে, আল্লাহ গো, দিনের বেলায় আমি আমার মালিকের খেদমত করি, দিনের বেলায় আমি আমার মালিকের কাজ করি, দিনের বেলায় আমি আমার মালিকের সেবা করি। ও আল্লাহ, দিনের বেলায় তোমার ইবাদত করার সুযোগ পাই না, রাতের বেলায় সুযোগ পাই, রাতের বেলায় আমি তোমাকে একটু ডাকি। আল্লাহু আকবার। ওয়ালাউলা যালিকা মাশতাগালতু লাইলি ওয়ালা নাগারি ইল্লা বিখিদমাতিকা ফাআযিরনি ইয়া রাব। এইভাবে বলতেছে, আল্লাহ, এইভাবে যদি আমি রাত্রেও সুযোগ না পাইতাম, তোমার বন্দেগী করতে পারতাম না। ও আল্লাহ, তুমি আমার এই অযোগ্যতাকে ক্ষমা করে দিও। ওয়া মাওলাহু ইয়ানজুরু ইলাইহি হাত্তা ইনফাজারাস সাবাহ। তার যেই মালিক জানালার ফাঁক দিয়া তাকায়া রইল, এই সারা রাত্রি না ঘুমাইয়া এই গোলামটা আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিয়া আল্লাহর সাথে গোপনে কথা বলতেছিল। ফজরের আযান হয়ে গেল, এই গোলাম আপনার আল্লাহ, এই গোলাম সিজদা থেকে মাথা উঠায় না। আল্লাহু আকবার। ভাইরা আমার, এইভাবে যখন সকাল হয়ে গেল, সকাল যখন হয়ে গেল, তখন মালিক চলে গেল, গিয়া তার স্ত্রীকে বলল, বিবি, আমরা যেই গোলামটাকে কাজে দিয়েছি, এই গোলামটা জেনাতেনা কোনো গোলাম না। আল্লাহু আকবার, জোরে কোন। জেনাতেনা কোনো গোলাম না। সে সারা রাত্র দেখলাম আল্লাহ তাআলাকে সিজদার মধ্যে
সিজদাত গিয়ে আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ আমি দিনে রাইতে রাত্রেই তোমাকে ডাকার সুযোগ পাই, আর দিনের বেলায় আমি আমার মালিকের কাজ করি। আল্লাহ আমার এই অযোগ্যতা, দিনের বেলায় তোমাকে ডাকতে পারি না, তুমি আমারে মাফ করো। এই কথা তার স্ত্রীকে বলল। তার স্ত্রীর মনে কৌতূহল জাগলো, আমিও দেখব। وكانت الليلة الثانية أخذ بيده امرأته وجاء إلى باب الحجرة তার স্ত্রীকে নিয়ে পরের দিন ওই গোলামের ঘরে রাঙ্গিনায় গেল। ফাইদাল গোলাম বিসুজুদ, যায় দেখতেছে ওই রজনীতেও গোলাম আল্লাহকে সিজদা দিয়া একই কথা বলতেছে, আল্লাহু আকবার। ভাইরা আমার, হঠাৎ করিয়া গোলাম মাথা তুলল। মাথা তোলার পরে এইভাবে করতে করতে সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে ফাতাল গোলাম, মালিক তার গোলামরে ডাকলো, এই গোলাম এদিকে আসো। আনতা আতিকুন লিওয়াজহিল্লাহি তাআলা হাত্তা তাতাফাররাগা আল ইবাদাতি মিন কুনতা তা'তাজিরু ইলাইহি। আজকের থেকে তুমি আর আমার অধীনে গোলাম না, তুমি আজকের থেকে আযাব। তুমি রাত্রে যেইভাবে তোমার রবের ইবাদত করছো, দিনের বেলাও সেইভাবে তোমার রবের ইবাদত করবা। তখন গোলাম একটা চিৎকার দিল, বলে আপনারা দেখলেন কেমনে আমি রাত্রে বেলা ইবাদত করি? আমরা রাত্রে বেলায় তুমি যখন ঘরে গেছো জানালার ফাঁক দিয়ে তাকাইয়া দেখছি। ফারাফা ইয়াদাইহি ইলাস সামা, এই গোলাম আসমানের দিকে মাথা তুলিয়া বলল, আল্লাহ আমার গোপনীয়তা প্রকাশ পেয়ে গেছে, আমার গোপন আমল জেনে গেছে, আমার গোপনীয়তা জেনে গেছে, আমি আর দুনিয়ায় থাকতে চাই না। একটা চিৎকার দেওয়ার সাথে সাথে ওই আল্লাহর বান্দা গোলাম দুনিয়ায় সাথে সাথে ওই জায়গায় মারা যায়। আল্লাহু আকবার। আল্লাহ আমার গোপনীয়তা প্রকাশ পেয়ে গেছে, আমি আর দুনিয়ায় থাকতে চাই না। সাথে সাথে এই গোলাম কি মারা যায়।